হাজির হয়েছি। তো আসসালামু আলাইকুম, দিস ইজ রাবেয়া। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমি বিয়ে খেতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছি মেট্রো রেলের উদ্দেশ্যে। আমরা মিরপুর যাব। বিয়ের প্রোগ্রামটা হচ্ছে মিরপুর ১২ সেতারা কমিউনিটি সেন্টারে। তো আমরা দেখতে, দেখতে চলে এসেছি মেট্রো রেলের উদ্দেশ্যে। টিকিট কাটার জন্য বড় এক লাইন ধরতে হয়েছে। সিরিয়ালে থেকে টিকিটটা আমরা কেটে চলে গেলাম মেট্রো রেলে ওঠার জন্য। কিন্তু এদিকে মেট্রো রেল এখনো এসে পৌঁছায় নাই। তো আমি আর আমার মেয়ে একটু দাঁড়িয়ে, দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম ট্রেন আসার জন্য। আমাদের মতো অনেকেই ট্রেন আসার জন্য অপেক্ষা করতেছে। বলতে, বলতে ট্রেন চলে এসেছে। আমরা সবাই হুড়োহুড়ি করে ট্রেনের মধ্যে ঢুকে পড়ছি, কিন্তু বসার একদম সিট পাওয়া যায় নাই। আমরা ছিলাম ৩ জন। ৩ জনের মধ্যে আমরা ২ জন বসতে পেরেছি আর একজন হচ্ছে দাঁড়িয়ে ছিল। তো এরপর চলে এসেছে মিরপুর যেতে। উত্তরা থেকে মিরপুর যেতে বেশি একটা টাইম লাগে না। তো আমরা নামার জন্য প্রস্তুতি নিতেছি। ট্রেন চলে এসেছে আমাদের গন্তব্যে। তারপর আমরা নেমে গেলাম ট্রেন থেকে। মেট্রো রেল থেকে সাতারা কনভেনশন সেন্টারটা বেশি দূর ছিল না, একদম কাছে ছিল। আমরা হেঁটেই গিয়েছি। উপরে যেতেই দেখি প্রায় সবাই চলে এসেছে, কিন্তু বর এখনো আসেনি। আমরা একটু আগে চলে এসেছি। জামাইয়ের আগেই আমরা চলে এসেছি। তারপর আমরা হচ্ছে একটু ঘুরে, ঘুরে দেখতেছিলাম এটার ইন্টেরিয়রটা কিভাবে সাজিয়েছে। এই কনভেনশন সেন্টারের এরিয়াটা বেশ বড়ই ছিল। এই পাশটা শুধু হচ্ছে সব দাওয়াতিরা এসে বসবে বা ওয়েট করবে, ছবি-টবি তুলবে। মোট কথায় এই পাশের এরিয়াটুকু পুরোটাই হচ্ছে স্টেজ করছে। আর অপোজিট সাইডে করেছে সব খাওয়া-দাওয়ার স্টেজ। আমার মেয়েটা এমন হইছে, সে হচ্ছে ছবি তুলবেও না, কাউকে ছবি তুলতেও দিবে না, তার এমন অবস্থা। তো আমরা এসেই আর খেতে বসিনি, আমরা সবার জন্য অপেক্ষা করতেছিলাম, মানে বরপক্ষদের জন্য অপেক্ষা করতেছিলাম। ওরা সবাই আসবে, তার জন্য সবাই একসাথে খেতে বসবো। তো এই ফাঁকে আমি একটু ছবি আর ভিডিও নিয়ে নিতেছিলাম। আমি আরও শাড়ি পরেছি। শাড়ি পরলে আমার অনেক ভালো লাগে শাড়ি। কেন জানি না, শাড়ির প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে। শাড়ি পরলে আমার নিজেকে নিজে অনেক ভালো লাগে। তো এর মধ্যে সবাই হচ্ছে বরকে বরণ করার জন্য দাঁড়িয়ে গেছে। বরের এন্ট্রিটা খুব জোশভাবে হইছে। আমার অনেক ভালো লাগছে। তারপর আর কি সবাই টাকা আদায় করার জন্য গেট ধরে দাঁড়িয়ে আছে। এখানে শুধু শালীনাস, বউর মামিরাও পর্যন্ত আছে। তো বরের থেকে হচ্ছে টাকা আদায় করবে বিভিন্ন ধরনের ছন্দ দিয়ে। তো বর তো এক কথা বলেই ফাটাই দিছে, আমার বউ আমি নিব, তোমাদের কেন টাকা দিব। এরপর সবাই তো টাকা না নিয়ে মানবেই না, টাকা ছাড়া গেট ছাড়বেই না। তারপর আর কি বরের কিছুই করার নেই। বউ পর্যন্ত যাইতে হলে এই গেটে টাকা দিয়েই যেতে হবে। এরপর সবাইকে খুশি করে দিল। খুশি হওয়ার পর সবাই তো একদম ফেক শরবত খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। আহ, কিন্তু আমার ভাইস্তা কি এতই চালাক কম নাকি, ওদের ফেক শরবত আর ও খায়নি। না খেয়ে এরপর ওদেরকে হচ্ছে গেটে ঢুকার জন্য একটা কাঁচি দিল, যেন গেট উদ্বোধন করে বর ঢুকে যেতে পারে। তারপর সবাই আর কি ঢুকে গেল, বরের জায়গায় যেয়ে বসলো। এখন বিয়ে পড়ানো হবে, তো আমি এই ফাঁকে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। এই ফুলের তোড়াটা এনেছি স্পেশালি বউর জন্য। তো এই তো কাজী সাহেব বিয়ে পড়াইতেছে, বিয়ে সম্পূর্ণ হইতেছে। এরপর সবাই হচ্ছে মোনাজাত ধরে ওদের জন্য দোয়া করতেছে, ওদের নতুন জীবনটা যেন সুখে শান্তিতে ভরপুর থাকে। বিয়ে পড়ানোর পর আমি চলে গেলাম আমাদের মিষ্টি বউর কাছে ওকে দেখার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে অনেক সুন্দর লাগতেছে। এরপর আমি হচ্ছে একটু খেজুর খেয়ে মিষ্টি মুখ করে নিলাম, বিয়ের খেজুর বলে কথা। তো এরপর অনেক রাত হয়ে গেছে, বিয়ে শাদী শেষ করে আমি হচ্ছে বাসায় চলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।